গরু মাংস নিয়ে এলাম সকাল সকাল। আজকে শুক্রবার, তাই আমার রুমমেট কইতেছিল যে গরু মাংস পাকাবো। তো তার জন্য আর কি ফ্রিজ থেকে গরু মাংস নিয়ে আসলাম। এরপর দোকানে গেছিলাম, দোকান থেকে পেঁয়াজ, রসুন, আলু এগুলো নিয়ে আসলাম। আর এগুলো এখনকার বলবো। আজকে শুক্রবার, তো তার আসলে আমরা প্রত্যেক শুক্রবারে এরকম আইটেম তৈরি করি, কারণ অনেকটা সময় মানে দুই সপ্তাহের বেশিরভাগ সময় আমরা ডিউটিতে থাকি, তো তার জন্য আর কি ঠিকমতো রান্না বান্না করা হয় না। আর এই শুক্রবারটাই সাধারণত আমরা একসাথে একটা জিনিস ভালো কিছু করার চেষ্টা করি। এটা আমাদের মেস। এখন আমি রান্নাঘর থেকে পানি আর এই থালাটা ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে পেঁয়াজ মাছ কাটবো। এটা আমাদের মেস, সাধারণত বৃষ্টি হওয়ার কারণে এরকম পানি জমছে। আর এটা আমাদের রান্নাঘর, এখানে থালা বাসন ধোয়া হয়। আর এখন আমি থালা বাসন ধোবো এখানে। আমার থালা ধোয়া শেষ আর পানি নিছি। এখনকার আমি পানি দিয়ে, পানির মধ্যে পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ এগুলো দিয়ে কেটে রাখবো রান্না বান্নার জন্য। আর এগুলো নিয়ে এখনকার আমি বাসায় যাব, বাসার ভিতরে যাব। আর এটি আমাদের রুম, এখানে জিনিসপাতি আছে। এখন আমার আলু কাটা শেষ, আর এখনকার পেঁয়াজ কাটবো। পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে আর মরিচ কেটে নেব। পেঁয়াজ কাটতে যায় তো আমার অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছে। এগুলো পেঁয়াজ কাটতে, এখন এই পেঁয়াজটা আমার পড়া লাগবো, কাটা রাখবো আর কি। আমার পেঁয়াজ পালা শেষ, আর এখনকার রসুন রসুন কাটবো, তারপর আদা কেটে নেব। তারপরে এই সেখানে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছেঁচে নেব। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, আলু এগুলো সব কাটা শেষ। আর এখনকার আমি এই সেশনে দিয়ে এগুলো ছেঁচে নেব, তারপরে রান্না করে যাব। সাধারণত আমাদের শিলপাটা নাই, তার জন্য আর কি এই ছেঁচানি ব্যবহার করা লাগবো পেঁয়াজ রসুন ছেঁচার জন্য। সবকিছু ছেঁচা শেষ। আর এখনকার আমি রান্নাঘরে যাই, পাতিল হাঁড়ি ধুমু, ধুয়ে তারপরে রান্না বসামু। এখন আমি রান্নাঘরে মাংসটা নিয়ে যা ধুয়ে এলামু, ধুয়ে কমপ্লিট করবো, তারপর পাতিল হাঁড়ির মাঝে রান্না বসাই দিব। এখন আমি রান্নাঘরে যাইতেছি এই মাংসটা ধোয়ার জন্য। মাংসটা ধোয়া লাগবো। এখন আমার মাংস ধোয়া শেষ, আর এখনকার আমি ঘর থেকে করে নিয়ে আসবো, করে নিয়ে এসে করে মাজবো, তারপরে রান্না বসাবো। আমার কয়রা মাজা শেষ, কয়রা মাজা শেষ। আর এখনকার আমি ভাতে পাতিল ধুমু, ধুয়ে ভাত বসাই দেবো, তারপরে গরু মাংস রান্না করবো। আমার পাতিলা ধোয়া আছে, আর এখনকার আমি শুধু চাউল দিয়ে ভাত বসাই দেবো। আমরা দুইজনে একসাথে খাই, তার জন্য এইটুকু চাউলই যথেষ্ট সাধারণত দুপুরের জন্য। আর দুপুরের পাকের জন্যই পাকাইতাছি। সকালে হালকা কিছু খাওয়া হয়েছে, ভাত ছিল, তরকারি ছিল। আর এখনকার ভাত বসাই দিব। চাউল ধোয়া শেষ, আর এখনকার চুলাই বসাই দিছি। আর এখনকার ভাত হতে সময় লাগবে 10 মিনিট। তো এখনকার চুলাই বসাই দিব।
তারপরে গরু মাংস পাকাবো। এখনকার মাংসের সাথে হলুদ, মরিচ, লবণ এগুলো মিক্সিং করা হইতেছে। তারপরে চুলায় বসায় দিব কড়াইয়ের মধ্যে। মামু সয়াবিন তেল দিতেছে। সয়াবিন তেল দিয়ে এগুলো সব মিক্সিং করা হবে, তাহলে কালারটা একটু চেঞ্জ হবে মাংসের। আর সব কিছু দিয়েছি মামু, আমি কিন্তু সব কিছু দিচ্ছি, তাও শেষে না বাড়ি। ঠিক আছে, সমস্যা নেই। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু শেষে রাখছি। এখনকার আমার রুমমেট সবগুলোকে মিক্সিং করতেছে। তারপরে চুলায় বসায় দিব। চুলায় অলরেডি মশলা বসা দিয়ে আছে কড়াইয়ের মধ্যে, সব কিছু পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ছেঁচা যা আছে সব দিছে। এখানে কিন্তু আলু বলা এছাড়া দেখেন মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মশলা দিয়ে মিশানো হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন কড়াইয়ের ভিতরে এদিকে সব মশলা দেওয়া হইতেছে। আসলে প্রত্যেক শুক্রবারে কিন্তু আমরা এরকম কিছু করার চেষ্টা করি, ভালো আইটেম রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ কাজের বেশিরভাগের সময় আমরা ব্যস্ত থাকি, যার জন্য তেমন ভালো কিছু রান্না করতে পারি না। কিন্তু এই শুক্রবারটাই আমরা একমাত্র দুজনে একসাথে রুমে থাকি আর একসাথে সব কিছু করার, মানে সব ভালো কিছু করার চেষ্টা করি। এখন গরু মাংসের মশলা দেওয়া হবে এর ভিতরে, তাহলে স্বাদটা কিন্তু অনেক আরো দারুণ হবে। আসলে গরু মাংসের মধ্যে গরু মাংসের মশলা কিন্তু সবাই খায়, আর এটা মানে তরকারিটাকে আরো সুস্বাদু করে। চামচ দিয়ে নাড়াচাড়া করা হইতেছে, কারণ নাড়াচাড়া করলে মাছটা ঠিক মতো মিশবো। এর মধ্যে হালকা পানি দেওয়া হলো, গরু মাংস ঢেলে দেওয়া হইতেছে মশলাতে। আর মশলার সাথে গরু মাংসটা মিক্সিং করে নেওয়া হবে, তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হবে সিদ্ধ করার জন্য। কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হলো, তারপরে পানি দেওয়া হবে আর তার মধ্যে আলু দেওয়া হবে। এখন তরকারি কষানো শেষ, এখন আলু দেব। আলু দিয়ে মাখায় নেব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে না মামু? কিছুক্ষণ রেখে রাখবো এভাবে, তারপর পানি দেবেন না? করে পানি দেব। এখন কিন্তু তরকারি রান্না করা শেষ হয়েছে আমাদের, আর একটু পরে আমরা নিয়ে যাব, তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করবো সেই করে। তরকারি হয়ে আছে না, পাশে নিয়ে যাবো?